নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালস মানে আপনারা জানেন যে আপনাদের প্রত্যেক দিনের যে চুলের সমস্যা, ত্বকের সমস্যা, তার এক কথার সমাধান। আজকে তেমনই একটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ আর খুব কম দিনই বাকি আছে পুজোর। তো যার কারণে আমরা বেশ তৎপর এখন থেকেই, অন্তত আমি তো তাই। আর আমি জানি যে দর্শকরা রয়েছেন ওশিয়া হার্বালসের, তারাও নিজেদের ত্বক, চুল এসব নিয়ে অনেকটাই ভাবছেন। তেমন একটা বিষয় আজকেও রয়েছে, সেই সমস্যার সমাধানও আজকে হয়ে যাবে। তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনাদের তো ভীষণ পছন্দের, সেটা আপনারা বারবার ফোন করে বলেনও। তাই আমরা এবার থেকে টিভির পর্দার ওপারে বসে অনুষ্ঠান আপনারা দেখুন। তবে এবার থেকে আমরা ইউটিউবেও চলে এসেছি। ইউটিউবে যান, সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান লাইভ রয়েছে। সেই লিঙ্কটাও শেয়ার করতে পারেন আপনার কাছের মানুষের সঙ্গে, যদি মনে হয় যে শেয়ার করা প্রয়োজন রয়েছে অবশ্যই শেয়ার করুন। তার সাথে আমরা ভিডিও ফরম্যাটেও দেবো পুরো ভিডিওটা, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আপনাদের যখন সময় হবে সেই মতো। এছাড়া যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাসকে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে তারপর থেকে ওশিয়া হার্বালসের যত অনুষ্ঠান পোস্ট করা হবে তার ফার্স্ট নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনার কাছে। আচ্ছা, এবার চলে আসি আজকে আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়ে। আমরা প্রত্যেক দিনই একটা কোনো বিষয় নিয়ে এগোই, খুব স্বাভাবিক, নয়তো আলোচনা কীভাবে এগোবে, তাই না? আজকের যে বিষয় সেটা হচ্ছে স্কিন স্পট। একদম পাতি বাংলা কথায় বলতে গেলে যাকে বলা হয় স্কিনের যে দাগ, ত্বকের দাগ। এবার এই ত্বকের দাগ নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন থাকে যে কোনটাকে অ্যাকচুয়ালি আমি দাগ বলবো, বা কোন দাগটা হলে আমার কি করণীয়। আজকের আমরা আমাদের এই ধরনের যে কনফিউশনগুলো রয়েছে সেই সবটা ম্যামের থেকে ক্লিয়ার করে নেব। তবে তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন সরাসরি কথা বলুন বলে স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটা নিন এবং সরাসরি ফোন করে ফেলুন। ম্যাম রয়েছেন, আপনাদের অন্যান্য আরও যা স্কিন এবং চুল সংক্রান্ত সমস্যা রয়েছে সেগুলোর ম্যাম সমাধান করে দেবে। আমি বারবার যেটা বলি, একদম টপ টু বটম সবটা ম্যাম আপনাদেরকে বলে দেবেন। এছাড়াও ওশিয়া হেল্পলাইন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে ফোন করবেন এবং অনুষ্ঠানের চলাকালীন আমি একদম ওয়ার্কশপের জায়গা বলে দেবো, সেখানেও আপনারা পৌঁছে যেতে পারেন। চলুন তাহলে আজকের সমস্যা সমাধান করে নিই এবং আমাদের যিনি সমাধান দেবেন এই সমস্ত সমস্যাগুলোর জন্য, স্কিন স্পট অবশ্যই এবং আপনার সমস্যার সমাধান সবটাই যিনি দেবেন তিনি রয়েছেন আমার সঙ্গে, ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিসেস জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত ম্যাম, নমস্কার। নমস্কার। আমি শুরুতেই যেটা বললাম, আর মাত্র কটা দিন, মানে যারা একটু বাঙালি, একটু পুজো পাগল মানুষ রয়েছেন, তাদের কাছে এই পুজোর 4টে দিন খুব হ্যাপেনিং হয়। আর তারাও অনেক বেশি উৎসাহ থাকে তাদের যে আমার স্কিনে যেন দাগ না থাকে, আমার স্কিনের জন্য কোনো সমস্যা না থাকে। আজকের আমাদের যেটা বিষয়, যেমন দাগ নিয়েও তো অনেকের কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি আমি দাগ বলতে কোনটাকে বুঝি স্কিনের, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো, দাগ বলতে স্কিনের যে কোনো স্পটকেই আমরা সেটাকে দাগ বলছি। সেটা যে কোনো রকমের স্পট হতে পারে। সেটা আপনার যেটা ব্লেমিশ বলতে গেলে যে কোনো স্পটকে আমরা ব্লেমিশ বলি, কিন্তু তার মধ্যে যেটা মেইন একটা থাকে, যেটা সবচেয়ে বেশি আমাদের প্রবলেম করে, সেটা হচ্ছে মেছেদা। এই মেছেদার যে দাগটা, সেটা কিন্তু পুরো দুটো গালে দেখবে ব্রাউন কালারের পুরো স্পটের মতো হয়ে যায়। এবং এটা অ্যাকচুয়ালি আসার মেন কারণ, মানে টাইমটা হয় দেখবে 30 আপ থেকে, মানে 30-র পর থেকে বেশি মেছেদাটা দেখা যায়। তার আগে মানে তোমার 30-র আগে কিন্তু যে প্রবলেমটা হয়, এই 22-24 বছর থেকে ফ্রিকলস আসছে, পিগমেন্টেশন আসছে, স্কিনটা ডিসকালার হয়ে গিয়ে এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই। এছাড়াও আরেকটা প্রবলেম আমরা দেখি, সেটা হচ্ছে অ্যাকনি। যাদের অ্যাকনি হওয়ার খুব টেন্ডেন্সি থাকে, অ্যাকনিগুলো কোনো কারণে সিডস হয়ে গিয়ে আমরা খুঁটে ফেলি, সেটা শক্ত হয়ে যায়, সেগুলো বসে গিয়ে কালো কালো দাগ হয়। অনেকের পক্সের দাগ থাকে, অনেকে দীর্ঘ টাইম রোদে এক্সপোজ হচ্ছে আপনার স্কিন, ফেসে স্কিন, বডি পার্টে স্কিন, সেখানে শুধু কিন্তু ফেসে দাগ না, আমাদের কিন্তু এই ব্লেমিশ স্পটটা কিন্তু বডি পার্টেও হয়, যে কোনো রকম দাগটা। তো সেক্ষেত্রে যখন আমাদের ধরো দীর্ঘ টাইম রোদে থাকার ফলে আমার স্কিনে ধরো কপালটা খুব কালো হয়ে গেল, পুড়ে গেল, গালটা কালো হয়ে গেল, অনেকের আবার দেখবে ঠোঁটের চারপাশটা খুব কালচে দেখতে লাগছে, গায়ের রংটা হয়তো একটু হালকা শ্যামবর্ণ, কিন্তু এই পোর্শনটা মনে হচ্ছে বেশি কালো হয়ে যায়। এটা না একটু শ্যামবর্ণ যাদের স্কিন টোনটা, সেখানে এটা ভীষণ টেন্ডেন্সিটা থাকে, মানে এমনি কালারটা রয়েছে তার সাথে এই পোর্শনটা পুরো কালো হয়ে যায়, প্রমিনেন্ট একটা কালো দেখতে লাগে একেবারে। তো এই ধরনের যে স্পটগুলো, দেখুন আমরা এখন সবাই জানি কি করে স্পট আসে, কেন এসছে, এই ধরনের সমস্যা আমরা জানি, কিন্তু কিভাবে আপনি চটজলদি সলিউশন করবেন সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। একদম সমস্যার সমাধান নিয়ে আলোচনা আমরা অবশ্যই করব। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ইতিমধ্যেই টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আসাম থেকে বলছি, শ্রাবণী ঘোষ।
নমস্কার, বলুন কি সমস্যা? আমি প্রোডাক্ট ইউজ করি, কিন্তু আমার মুখে না একটু কালো কালো দাগ হয়েছে এখন। মানে কি মানে ওনার কি প্রোডাক্টটা মাখি কালো দাগটা যাবে? আচ্ছা, স্কিন টাইপটা কি আছে? একটু মানে ড্রাই আছে। ড্রাই আছে। আপনি কি ওশিয়া হার্বালসের প্রোডাক্ট ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ দিদি করি। আচ্ছা, কি প্রোডাক্ট ইউজ করেন একটু বলবেন? তাহলে আপনাকে সাজেশন দিতে আমার সুবিধা হবে। কি ফেস ওয়াশটা করেন? ওই যে নিমটা করি। কেন, আপনার কি র্যাশ পিম্পলস হতো? হ্যাঁ মাঝখানে হয়েছিল। আমি মানে টিভি দেখে দেখে আপনার এসে আমি অনেকদিন থেকেই করছি। ওই যে ফাইটোভেন, ফাইটোলাইট এগুলো ইউজ করি। আচ্ছা, হ্যাঁ এখন আর পিম্পলস নেই তো? না না না, আর কিছু নেই, একটু ড্রাই আর একটু কালো কালো দেখা যায়। কালো কালো কি দাগ? কোনো স্পট চলে এসছে না ছিট 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 মতো কালো কালো দাগ? না 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 দিদি, যেটা রে একটু মানে ছিট ছিট। ছিট ছিট মানে পুরো মুখে না গালটা শুধু? এই চোখের একটু নিচে। নিচে গালে হয়েছে। আর বয়সটা কত বললেন? 50। 50। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি যেগুলো বলে দেবো আজকে, এটা নিয়ে আমাদের আলোচনা রয়েছে, স্কিন স্পট নিয়ে। আমি জানি এটা একটা খুব বড় সমস্যা, আপনি শুনতে থাকুন। কেন, মুখে দাগ থাকলে আমরা যাই করি না কেন সেটা কখনোই দেখতে ভালো লাগে না। আর সেটা সাময়িক মেকআপ দিয়ে কিংবা কনসিলার দিয়ে হয়তো চেপে রাখা যায়, কিন্তু যখন আপনি মুখটা যে ওয়াশ করছেন, এবং সবসময় তো আর আমরা মেকআপ করে থাকবো না, সুতরাং পার্মানেন্ট একটা সলিউশন দরকার। আর এই পার্মানেন্ট সলিউশনের জন্য, যেটা আমি প্রথমেই বললাম, কেন এসছে, কি করে আসে, এটা নিয়ে বহুবার আমরা আলোচনা করেছি। কিভাবে আসছে, এই আমার প্রোগ্রাম যারা প্রতিনিয়ত ফলো করেন, কেন সেটা কারণ না, কেন কিছু না কিছুভাবে তো এসে গেছে আপনার দাগটা। তো সেটাকে আপনি পুজোর আগে, শুধু একটা পুজো না, এখন ধরুন পুজোর আগে এই যে এখন আমাদের সময়টা রয়েছে, ওশিয়া হার্বালসের কাছে এনাফ টাইম রয়েছে। কিন্তু একটা তো দুর্গাপুজো না, তারপরে আমাদের দিওয়ালি আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, পরপর নিউ ইয়ার, পরপর অকেশন থাকবে। তো আমি চাইবো যে আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন, এই যে আপনি ফোন করলেন, আপনার যেহেতু স্কিনটা এখন ড্রাই, আপনাকে আমি একটা ফেস ওয়াশ সাজেস্ট করছি, যেটা আমান ফাইন ফেস ওয়াশ। এটা করুন, কারণ ড্রাই স্কিন হলে স্পটটা না আরও প্রমিনেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করুন। যেটা আপনি করবেন, সিটিএমটা একটু ফলো করুন। এজটাও তো 50 হয়ে গেছে। ক্লিনজারটা আপনি টারমারিক নেবেন, টোনারটা আপনি পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ টোনারটা নেবেন, ময়শ্চারাইজারটা কোকো হানি নেবেন। এটা করুন। দিনের বেলা সিটিএম স্টান টান করে উঠে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়ে, স্নান করার সময় ফেস ওয়াশ করলেন, স্টান টান করে বেরিয়ে এসে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়ে বাড়িতে যখন আছেন, আপনি পাপায়া যে জেল ক্রিমটা আছে 11 in 1, এটাতে SPF 25 আছে, এটা বাড়ি থাকলে মাখুন। বাইরে যখন আপনি বেরোচ্ছেন, তখন আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল SPF 50 একটা রয়েছে, কিংবা SPF 70, যেটা আপনি পাচ্ছেন আসামে সেটা আপনি নিয়ে নেবেন। কারণ অতটা দূরে হয়তো সব প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওই জন্য আমি অপশন বলে রাখলাম। এটা করবেন। ইভিনিংয়ে যেটা আপনার ভাইটাল ব্যাপার, সেটা হচ্ছে দাগের জন্য প্রপার প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনি যেটা করবেন, আপনি আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে সকালবেলা ক্লিন করেছেন, ইভিনিংয়ে আর ফেস ওয়াশটা দেবেন না, টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম এবং পাপায়া ব্লেমিশ ক্রিম এটা দেবেন। রাত্রিবেলা যেহেতু এজটা 50 হয়ে গেছে, আপনি আবার আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে পাপায়া টোনারটা টোনিং করে, যদি এসিতে শোন কোকোহানি মেখে ফাইটোয়েজ ক্রিমটা মাখবেন, আর যদি মনে হয় এসিতে শোন না, তাহলে এমনি টোনিং করে ডাইরেক্ট ফাইটোয়েজ ক্রিমটা মাখবেন। এটা করুন, কারণ ফাইটোয়েজ ক্রিমটা এটা কিন্তু আপনার মানে ইউভি থেকে যে স্কিন ড্যামেজ হচ্ছে সেটাকেও রিপেয়ার করতে সাহায্য করছে এবং মেলানিনটাকেও কন্ট্রোল করে, এবং এজিং সাইনটা তো অবশ্যই সেটার জন্যই দেওয়া, কারণ যেহেতু এজটা 50। আর পাপায়া যে অ্যান্টিব্লেমিশ যে স্ক্রাবটা আছে, এটা কিন্তু করতেই হবে আপনাকে। এটা উইকে 3 দিন আপনি যখন স্নান করতে যাচ্ছেন 1 থেকে 2 মিনিট ভালো করে ফেসে স্ক্রাবিং করুন। এটা আপনি ফলো করুন। স্পটের জন্য পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, পুরো রুটিনটা আপনাকে আমি বলে দিলাম। কোনো প্রবলেম হলে আপনারা হেল্পলাইনে ফোন করুন, আমি বারবার করে বলছি। হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা মেসেজ করুন, করে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। হ্যাঁ একদম। আর তাছাড়াও কারোর যদি মনে হয় যে একদম ফোনে কথা বলে অনেক সময় সমস্যা সমাধান হয়নি এরকম মনে হতে পারে, কিন্তু তার জন্য আপনাদের ম্যামের একেবারে সামনে চলে আসতে হবে। সামনে কিভাবে, আমি জায়গা সময়টা বলে দিচ্ছি। 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এটা হচ্ছে 13ই আগস্টের ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর, বিকেল 4টে থেকে 6টা। এরপরে হচ্ছে 21শে আগস্ট বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এটা হচ্ছে দুটো জায়গা। ম্যাম যেমনটা বললেন যে হেল্পলাইন নাম্বার তো রয়েছেই আপনাদের জন্য, তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তবে যেটা করণীয় সেটা হচ্ছে
এই জায়গাগুলোতে যাওয়া, ওশিয়ার নিজস্ব ওয়ার্কশপ, যেখানে আউটলেট, যেখানে ম্যাম থাকবেন, আর ম্যাম থাকার কারণে আপনাদের সমস্যার সমাধান তো একেবারে সামনে বসে হয়ে যাবে। তার পাশাপাশি প্রোডাক্টসের ওপর হিউজ ছাড় থাকবে, গিফটস থাকবে। আপনারা আসুন এবং আপনাদের সমস্যার যে সমাধান একদম ম্যামের সামনে বসে করে নিয়ে যেতে পারেন। বেশ ম্যাম, আমরা একটা জিনিস এই কলার ফোন করাতে আমাদের যেটা সুবিধে হলো, আমরা পার্টিকুলারলি একটা স্কিনের ওপর স্পট কিভাবে দূরীকরণ হতে পারে সেই সমস্ত প্রোডাক্ট একদম রুটিন ওয়াইজ জেনে নিলাম। একদম। এরপর অন্য স্কিনের ক্ষেত্রে দেখো, যেহেতু উনি ড্রাই স্কিন বললো, আমি কিন্তু ওনাকে ড্রাই স্কিনের জন্য আমান ফাইন ফেস ওয়াশটা সাজেস্ট করলাম। যেটা আমান ফাইন ফেস ওয়াশটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি রিঙ্কেলের জন্য রয়েছে, কিন্তু এটা ড্রাই স্কিনে যেতে খুব ভালো যায়। আমন্ড অয়েল সবসময় আমাদের মানে ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো একটা ইনগ্রিডিয়েন্টস, তার জন্য ওনাকে আমি আমন্ড ফাইন ফেস ওয়াশটা করতে বললাম। কিন্তু যাদের স্কিনে পার্টিকুলারলি স্পট রয়েছে তাদের জন্য ওশিয়া হার্বালসের কিন্তু পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে হবে পুরো রেঞ্জটাই। মানে ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিনের যে অ্যান্টি ব্লেমিশের যে রেঞ্জটা আছে ফেসের জন্য, আমি আগে ফেস স্পটটা বলবো, তারপর আমি বডি পার্টেরও দাগের জন্য বলে দেবো। কারণ আমি চাই না যে আপনার যখন আপনি ওশিয়া হার্বালস ইউজ করছেন, হয়তো ফেসটা ঠিক হয়ে গেল, বডি পার্টে আপনার স্পট রয়েছে, সেটা থাকুক, কিন্তু সবটাই ক্লিয়ার হয়ে যাবে সেটা ওশিয়া হার্বালসের জন্য। কারণ আজকে এত বছর ধরে এখানে আমরা প্রচুর কল পাই যে আপনারা ফোন করে বলছেন যে ভীষণ ভালো আছি, এতদিনের দাগ ছিল পুরোপুরি চলে যাচ্ছে। সত্যি কথা বলতে আপনি টানা 21 ডেজ ইউজ করুন, আপনি সেই রেজাল্ট আপনি পাবেন। স্কিন বুঝে আপনাকে প্রপার মানে কি ফেস ওয়াশ করবেন, কি করবেন সেটা আপনাকে বুঝে নিতে হবে। তুমি নিয়ে না, তারপর বলছি। হ্যাঁ, একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনার নামটা এবং কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি, পূর্ণিমা সরকার। বেশ। বলুন। আমি গত সপ্তাহে বলেছিলাম কি যেন ফেসিয়ালটার জন্য, তারপরে তো আর বলা হয়নি আর কি, শোনা হয়নি ওটার জন্য কি করে আর কি ব্যবহার করাটা। এক মাস কি থেকে বললেন? রান্না হয়েছে, দেওয়া হচ্ছে না ওটা। ফেসিয়াল কিট, হ্যাঁ ফেসিয়াল কিট, ডায়মন্ড কিটটা কিনেছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা কিভাবে ব্যবহার করবো? কিছু বলছেন আপনার পেছনে দাদা, কিছু বলছেন? হ্যাঁ, নিজে বলছে। নাম্বার 1 এ আছে স্ক্রাব, ঠিক আছে, নাম্বার আচ্ছা। 2 তে আছে ক্রিম, হ্যাঁ, নাম্বার 3 তে জেল, নাম্বার 4 এ আছে মাস্ক, তারপর একটা ছোট্ট একটা সিরাম আছে। ছোট গ্লোপিও সেরামটা তো শুনুন, আপনি প্রথমে স্ক্রাবটা করবেন। স্ক্রাবটা 1 থেকে 2 মিনিট কি 3 মিনিট মতো জল দিয়ে দিয়ে ভালো করে স্ক্রাবিং করে নেবেন। তারপরে যে ম্যাসাজ ক্রিমটা আছে, যে কোনো ছোট বাটিতে ম্যাসাজ ক্রিমটা নিয়ে নেবেন। নেওয়ার পর ওই যে গ্লোপিওর যে সেরামটা দিয়েছে, ওই গ্লোপিও সেরামটা 2 থেকে 3 ড্রপ, তার বেশি কিন্তু দেবেন না। ওই ক্রিমের মধ্যে গ্লোপিও সেরামটা দিয়ে ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নিন, ব্লেন্ড হয়ে যাবে, একদম মিশে যাবে পুরো। মিশিয়ে নেওয়ার পর ওই সেরামটা, যেটা গ্লোপিও ছোট্ট সেরামটা, বারবার আমি রিপিট করছি, ওটা 3 ড্রপ দেবেন পাম্প করে, দিয়ে ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে ফেসে অ্যাপ্লাই করে ডট ডট করে 4-5টা ডট দিয়ে জল দিয়ে দিয়ে 10 মিনিটস মতো ম্যাসাজ নেবেন, 5 to 10 মিনিটস আপওয়ার্ডস করে ম্যাসাজ নেবেন। ম্যাসাজ নেওয়ার পর ওয়েট কটনে ম্যাসাজ ক্রিমটা মুছে নেবেন। তারপরে যেটা জেল দিয়েছে, জেলে কিন্তু আর গ্লোপিও সেরামটা দেবেন না, জেলটা শুধু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে জল দিয়ে দিয়ে ভালো করে ম্যাসাজ করবেন ওই 5 to 10 মিনিটস। ভালো করে ম্যাসাজ করার পর ওয়েট কটনে রিমুভ করবেন। করার পর যেটা ডায়মন্ডের যে ফেস মাস্কটা দিয়েছে, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে গলায় ওই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নেবেন। করার পর 10 মিনিট রাখবেন। রাখার পর একটু জল নেবেন, একটা বাটিতে ফ্রেশ জল নিয়ে গালে আগে দিয়ে একটু হালকাতে রাব করে নেবেন। কেননা আমাদের মাস্কগুলো খুব লাইট হলো, যখন আপনি ইউজ করবেন মনে হয় না কোনো ক্রিম ইউজ করছেন, তা হলো স্কিনের সাথে একটু লেগে থাকে। তো ওটা আগে জল দিয়ে সফট করে নেবেন, তারপরে আপনি ওটা ওয়েট কটন হোক কিংবা আপনি কোনো ভালো সফট কোনো রুমাল হোক, টাওয়াল দিয়ে ওটাকে রিমুভ করে নিয়ে প্লেন জলে মুখটা ধুয়ে ফেলে। কি ক্রিম ইউজ করছেন? এখন তো আমি যে ফাইটোয়েজের সেটা রাত্রে ফাইটোয়েজের সিরাম আর ক্রিমটা করছি। আচ্ছা। আর বিকালবেলা পাপায়ার আর কি টোনার ক্রিম সিরাম ওইটা আর কি ব্যবহার করছি বিকালবেলা। আর সকালবেলাটা ফাইটো একটা কি ক্রিম এনেছিলাম, ওটা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আপনি তো মাসে 2টো করে ফেসিয়াল করবেন 15 দিন গ্যাপে, তো ফেসিয়ালটা সন্ধ্যেবেলায় করে নেবেন।
তা করার পর রাত্রিবেলা আপনি আবার ফাইটোয়েজের সেরাম, ফাইটোয়েজ ক্রিমটা, ফেস মাস্কটা রিমুভ করার পর ফাইটোয়েজের সেরাম ক্রিমটা দিয়ে নেবেন। বুঝেছেন? বুঝতে পারি। হ্যাঁ, কি বলছেন? টোনার আর কি পায়ে টোনারটা আছে, সেটা তো বিকালবেলা করছি, সেটা কি সকালেও করা যাবে? হ্যাঁ, টোনার আপনি দুবার করতে পারেন, রাত্রিবেলা আপনি টোনার করতে পারেন, কোনো অসুবিধা নেই। পায়েতে নিয়েছি এখন ওটা। হ্যাঁ, কথাগুলো কেটে যাচ্ছে, কি বলছেন? না বলি কি পাপায়া টোনারটা সকালে বা রাতে এরকম করা যাবে দুটো? একদম একদম সকালবেলা আপনি পাপায়া টোনার ইউজ করে, ময়শ্চারাইজার ইউজ করে পাপায়া ফাইটোভাইটের যে ক্রিমটা নিয়েছেন ওটা মাখবেন। না ময়শ্চারাইজার নেওয়া হয়নি, ময়শ্চারাইজার তাহলে কি নিব? বয়সটা কত আপনার? আমার 40 কাছাকাছি। আর স্কিন টাইপটা কি আছে? নর্মাল ডাই অয়েলি, মাঝামাঝি। এখন নর্মাল আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা নিয়ে নিন। ও ফাইটোয়েজের যখন ফাইটোয়েজ সেরাম ক্রিমটাও করছেন তখন ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা নিয়ে নিন। রাত্রিবেলা আপনি প্রথমে ফাইটোয়েজের সেরাম দেবেন, প্রতিদিন যেটা করেন। ফাইটোয়েজের তারপরে ময়শ্চারাইজিং ইমালশনটা মেখে ফাইটোয়েজ ক্রিমটা মাখবেন। এই তিনটে পর পর করবেন। বললো কি নাম লাগছে? কি নামটা বললো? কোনটা? কি নামটা বললো এখন? ফাইটোয়েজের ময়শ্চারাইজার বলবেন। ওটা ইমালশন একটা নাম রয়েছে, ময়শ্চারাইজিং ইমালশন। আপনি ফাইটোয়েজ ময়শ্চারাইজার বললেই দোকানে দিয়ে দেবে। বলবেন ইমালশন, ইমালশন, ইমালশন। ফাইটোয়েজের ময়শ্চারাইজার লিখে নিন দাদা। ইমলশন না? হ্যাঁ, ইমালশন। ইমলশন, ঠিক আছে। হ্যাঁ, ইমালশন। ওকে, ফাইটোয়েজ, ফাইটোয়েজে দেখুন দেখানো হচ্ছে, ছবিটাও স্ক্রিনে দেখানো হচ্ছে, পরে আপনি ইউটিউবে দেখে নেবেন, ওটা দেখানো হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আশা করবো আপনার ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কোনো কনফিউশন থাকে হেল্পলাইনে একটু ফোন করে নেবেন। আর আমি তো আছি, দুদিন আসছি আপনাদের কাছে সরাসরি কথা বলার জন্য, তো সেখানে আবার আপনার ফোন করে নেবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয়। মাসে 2 দিন করে ফেসিয়ালটা করুন, কারণ যেহেতু আমরা দাগ নিয়ে আলোচনা করছি, দাগটাও যেমন মানে দাগের জন্য ধরো পাপায়া যে রেঞ্জটা আমরা বলছিলাম, পাপায়া টোনার বলো, আর যে পাপায়া সেরাম, অ্যান্টিব্লেমিশ সেরাম, পাপায়া ক্রিম, পাপায়ার আমরা জেল নিয়ে এসেছি, এবং সবচেয়ে বড় কথা পাপায়ার যে আমরা অ্যান্টিব্লেমিশ যে আমরা জেল ক্রিমটা এনেছি, যেটা SPF 25 আছে, PA+ রয়েছে, যেটা 11 in 1, যেটার সময় শুধু র্যাশ পিম্পলস থাকলে তুমি ইউজ করতে পারছো না, এছাড়া তুমি বাড়িতে যখন রয়েছো তখন এই পাপায়া জেল ক্রিমটা তুমি ডে টাইমে এটা ডে ক্রিম হিসেবে অ্যাপ্লাই করুন। এটা আপনার মেলানিনটাকে কন্ট্রোল করছে, স্কিনে গ্লোটা বাড়াচ্ছে, ব্রাইটনেস দিচ্ছে, স্পটটাকে রিমুভ করতে সাহায্য করছে। তো এইভাবে কিন্তু এই ক্রিমটা ডে টাইমে করুন, আর বাকিগুলো পুরোপুরি আসছি আবার আমরা আলোচনায়। হ্যাঁ, একদম। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে দিদি আমি বলছি। আপনার নামটা? অর্চনা। বেশ, নমস্কার, বলুন কি সমস্যা? আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম, দেখছেন কিনা জানি না, লিখেছেন হয়তো। এখন তো হোয়াটসঅ্যাপ দেখা যাবে না, এখন আমি প্রোগ্রাম করছি। হ্যাঁ, ঠিক আছে। আপনি এখন বলুন আমাকে, পরে হোয়াটসঅ্যাপ দেখুন, ডেইলি আমাদের বোধহয় 2,5-3 হাজারের ওপর হোয়াটসঅ্যাপ আসে। এবার সেটা কিছু পেন্ডিংও হয়ে যাচ্ছে, কেন এত তো একদিনে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আপনি কি লিখেছেন একটু বলুন, এখন তো আমি প্রোগ্রাম করছি, এক্ষুনি লিখে পাঠালে তো আমার পক্ষে দেখা সম্ভব হবে না। আপনি কি লিখেছেন সেটা বলুন। আমার কপালে দাগ হয়েছে আপনার এই 3-4 বছর থেকে। আচ্ছা, আর গালের সাইডে 2 সাইডে দাগ আছে। দাগ আছে। স্কিন টাইপটা কি? স্কিন টাইপ কি? স্কিনটা কি ধরনের? শুকনো লাগে না তেল তেল করে না নরমাল থাকে? কালো কালো। কালোটা তো আমি বুঝেছি দাগ। স্কিনটা কি ধরনের? টান লাগছে না আপনার তেল তেল করছে? তেল তেল করে না, ওই শুকনোই আছে। শুকনো লাগে, খুব শুকনো লাগে না তো? না, খুব না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। হোয়াটসঅ্যাপ করেছেন, হোয়াটসঅ্যাপে তো রিপ্লাই পাবেন। তা এখন যখন ফোন পেয়েছেন, একদম আমি ফোনেও বলে দিচ্ছি, আপনি লিখে নিন। আপনি ওশিয়া হার্বালসের, যেহেতু আজকে এটা নিয়ে আলোচনা করছি, হার্বাল নিয়েই বেশি কথা হচ্ছে, ফাইটোডার্মারও প্রোডাক্ট আছে, আসবো সেটাতে। ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন, দিয়ে পাপায়া যে অ্যান্টিব্লেমিশ টোনারটা স্প্রে করে নেবেন,
এটা করুন। যেহেতু অল্প এখন হালকা হালকা ড্রাই লাগছে, মানে আপনি গ্রেপ মাস্ক ময়শ্চারাইজারটা করতে পারেন, কিংবা ফাইটোজেন ময়শ্চারাইজিং ইমালশনটাও করতে পারেন। এটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার আছে, কোনো চিটচিট হবে না, উপরন্ত হাইড্রেশনটা পাবেন। সানস্ক্রিনটা অবশ্যই ওশিয়া হার্বালসের পাপায়া জেল SPF 50 যে সানস্ক্রিন আছে এটা মাখবেন, এটা করুন। তার সাথে যেটা ইভিনিংয়ে করবেন সেটা হচ্ছে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে পাপায়া টোনারটা টোনিং করে পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। এটা পুরোটা ফলো করুন। পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে 1 থেকে 2 মিনিট স্ক্রাবিং অবশ্যই করবেন, যেটা দাগ রিমুভ করতে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে খুব দরকার। এটা 1 থেকে 2 মিনিট করে প্লেন জলে রিমুভ করে নেবেন। চেষ্টা করুন প্যাক ইউজ করতে, তাড়াতাড়ি দাগ রিমুভ করতে চাইলে প্যাকটা খুব দরকার রয়েছে। ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ প্যাক আছে, যেটা উইকে 1 দিন থেকে 3 দিন অবধি করতে পারেন ম্যাক্সিমাম। আপনার যেটু কি কতটা দাগ আছে জানি না, তো আপনি 2 দিন মতো করুন, করে নিয়ে প্যাকটা রিমুভ করে নিয়ে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম দিয়ে নেবেন। একদম। এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা আমাদের আলোচনায় যাব, তবে তার আগে দর্শক বন্ধু যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি সৌমিতা প্রামাণিক বলছিলাম, আমি বর্ধমান থেকে বলছি। বেশ, বলুন। বলুন। নমস্কার। নমস্কার, বলুন, শুনছি। আপনি টিভির সাউন্ডটা মিউট করে রেখে ফোনে কথা বলুন। হ্যাঁ, আমার না প্রচুর পরিমাণে ড্যান্ড্রফের সমস্যা, মানে মাথায় মানে প্রচন্ড পরিমাণে ইচিং হয়, আর মানে স্কিনে না মানে মুখে একটু হোয়াইট হোয়াইট স্প্যাচ হয়ে যাচ্ছে। হোয়াইট স্পট হচ্ছে? কি হচ্ছে? হোয়াইট স্পট হচ্ছে? ওটা ড্যান্ড্রফের জন্য হচ্ছে। কপাল টপালেও সব হয়েছে তো? না, কপালটা এখনো যায়নি, মানে মুখটাতে। মুখটাতে স্কিন ড্রাই হয়ে গেছে? হালকা ড্রাই। স্কিনটা ড্রাই তো? হালকা। যেগুলো সাদা স্পট হয়েছে ওগুলো কি ইচিং হচ্ছে? না না, ইচিং হয়নি, নর্মালি আছে। নর্মাল আছে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, ড্যান্ড্রফটা ইমিডিয়েট ক্লিন করুন, ঠিক করুন ওটাকে। আপনি যেটা করবেন, ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করুন। ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে ফাইটোডার্মার একটা আমাদের স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম, যেটা অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার সেরাম, এই সেরামটা পুরো স্ক্যাল্পের মধ্যে দেবেন। এটা ভীষণ ভালো একটা সেরাম, যেটা চটজলদি আপনার ড্যান্ড্রফটা পুরোপুরি রিমুভ করতে সাহায্য করছে। এই সেরামটা স্ক্যাল্পের মধ্যে দেবেন, দেওয়ার পর 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা করে ফিঙ্গার টিপস দিয়ে ম্যাসাজ করবেন যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে। এটা করুন। শ্যাম্পুটা আপনি ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা উইকে আপনি 3 থেকে 5 দিন চেষ্টা করুন। 5 দিন করতে যদি সময় না হয় 3 দিন করবেনই মাস্ট, অল্টারনেটিভ ডেতে শ্যাম্পু করুন। আফটার শ্যাম্পু আপনি ফাইটোগেন 5-in-1 কন্ডিশনারও নিতে পারেন, অ্যাবোসাইন কন্ডিশনারও নিতে পারেন। এইটা করুন। আর একটা কাজ করবেন, যেদিনকে শ্যাম্পু করছেন তার আধ ঘন্টা কি 20 মিনিট আগে অ্যালোভেরা জেলটা পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিন। যেহেতু আপনার মারাত্মক ড্যান্ড্রফ রয়েছে, এই অ্যালোভেরা জেলটা পুরো স্ক্যাল্পে দিন, দেখবেন আপনি একটা কুলিং এফেক্ট পাচ্ছেন, আপনার খুব ভালো লাগবে। মানে স্ক্যাল্পে দেওয়ার পর আপনার ফিলিংসটাও খুব ভালো লাগবে। মানে ড্যান্ড্রফে যে ইচিং হয়, মাথাটা খুব মানে যাদের অয়েলি থাকে, বসে গিয়ে মাথাটা গরম লাগে, সেখানে অ্যালোভেরা জেল একটা আলাদা কুলিং এফেক্ট দেয় এবং সঙ্গে সঙ্গে যে কোনো রকম মানে স্ক্যাল্পের প্রবলেম থেকে চট করে বার করে আনতে সাহায্য করছে। এটা পুরোটা আপনি ফলো করুন। ম্যাম, আরও একজন দর্শক বন্ধু নিয়ে নাও। রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নন্দিতা সরকারের হাজবেন্ড বলছি, সোনারপুর থেকে। ম্যামকে বলুন সোনারপুর থেকে ফোন করেছে। হ্যাঁ দাদা, বলুন, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বলছি ম্যাম, আচ্ছা আমার মিসেস কিনেছে ওই ফাইটো হোয়াইটের ওই যে আন্ডার আই জেল ক্রিম। আচ্ছা, সেইটা ওই খুলতে পারছে না, মানে খুলতে আপনি একটু মানে দেখিয়ে দেবেন যে কি করে খুলতে হয়? মানে আমার তো এখন এইখানে একদম টেবিলের কাছে নেই। আচ্ছা, আমি তা দেখছি, যদি পসিবল হয় আমি দেখাচ্ছি। ওটা আচ্ছা, কিছু না, ঠিক আছে। ওটা মুখটা খুলবেন, হ্যাঁ। রোল অন আছে দেখুন, ফাইটো হোয়াইটের রোল অন রয়েছে। আচ্ছা হ্যাঁ, ওই রোল অনটা চোখের চারপাশে ঘুরিয়ে নেবে। আচ্ছা Okay? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে ম্যাম। ওকে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। আমার এখানে যে ভাইরা আছে ওরা এতটাই মানে কোঅপারেট করে, মানে সঙ্গে সঙ্গে আপনার শোনার পর, এবং ওরা এতটাই ভালো যে সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে আমার কাছে দিয়েছে যে আপনার এতে অসুবিধা না। দেখুন, বক্সটা আমি খুলছি, এই যে বক্স থেকে আমি এটা বার করছি। এটা হচ্ছে ঢাকাটা, কিচ্ছু না, বক্সটাকে খুলবেন, খুলে এটা বার করে নেবেন। এই যে ঢাকাটা খুলে নেবেন, খুলে নিয়ে এই যে রোল, এটা আর কিচ্ছু না।
এটা একটু প্রথমটা একটু বেরোতে হয়, মানে প্রেশার দিতে হয়, এবার প্রথমটা একটু চাপ দিয়ে তারপরে আপনি এইভাবে চোখের চারপাশে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন, ব্যাস আর কিচ্ছু নয় কিন্তু। এই যেভাবে এখানে চলে আসবে ক্রিমটা, কিন্তু এটা একটু পুশ করবেন, এটা একটু হার্ডি আছে তো এটা একটু পুশ করে নেবেন, দরকার হলে এখানটা একটু পাম্প করে নেবেন। এই যে এটা পাম্প করলে, এই যে এরকম পাম্প করে নিলে এই যে দেখুন এখানে আসছে কিন্তু। ওকে, এবার যখন করছেন পুশ করছেন 2-3 বার পাম্প করে নেবেন, নিলে দেখবেন এই মুখের কাছে চলে আসছে। তারপর এভাবে ঘষে 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 আপনি চোখের চারপাশটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা আগের যেটা ছিল আমাদের অ্যাপ্লিফাইন আন্ডার আই জেল ক্রিম, সেটাও রয়েছে, সেটা একদম টিউবটা সরু থাকতো, ওটা টিপলে বেরিয়ে আসতো। আর এটা আপনাদের আরও বরং সুবিধে হবে। এটা জাস্ট যখন আপনি প্রথম ওপেন করছেন, ঢাকাটা খুললেন, খোলার পর 2-1 না এটা একদম তলায় এখানে দিয়ে আসছে, 2-1 এভাবে পুশ করে নেন, পাম্প করে নেবেন, করে নিয়ে তারপরে রোল অনটা দিয়ে এভাবে করবেন, ব্যাস। এভাবে করলেই চোখের চারপাশে আপনার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আশা করছি দাদা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা অনেক সুবিধেরও, কারণ অনেক সুবিধে। হ্যাঁ, এটা একেবারে তুমি চোখের চারপাশে ম্যাসাজ করে নিতে পারছো কিন্তু। তোমার বক্স, এই যে বক্সটা আমি খুললাম, বক্স থেকে জাস্ট বার করবেন, এই যে বক্স থেকে জাস্ট বার করে নেবেন, নিয়ে এই ঢাকাটা খুললে এটা হয়ে যাচ্ছে, একদম ইজি ব্যাপার। যে এটা কোনো ব্যাপার, অনেকে বুঝতে পারছেন যে ওটা বেরোবে কি করে, ওই রোল অনটা দেখে ওটা বুঝতে পারছে যাচ্ছে না। হ্যাঁ, যে ওটা 2-3 বার পুশ, প্রথম অবস্থায় যখন সিল থাকে, ওর প্যাকেজিং এর পর তো একেবারে জাস্ট ওপেন করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সিলটা কিন্তু পুরোপুরি করে নিতে হবে। একদম। ওকে, বেশ ম্যাম, আমরা এবার যে আলোচনাটাই ছিলাম, হ্যাঁ একদমই, যেটা আমরা ছিলাম আলোচনাটা, এটা আমি পরে রাখছি। তো আমরা যেখানে ছিলাম, ধরো আজকে ওশিয়া হার্বালসের দাগের জন্য, যেহেতু ওশিয়া হার্বালসের প্রোডাক্টগুলো আমি বলছি, পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, পাপায়া জেল, এগুলো তো রয়েছেই। তার সাথে সাথে ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিটও কিন্তু আমাদের, যাদের মুখে স্পট রয়েছে, প্ল্যাটিনাম কিট এবং পাপায়া কিট, এই দুটো রয়েছে। এবার ওশিয়া হার্বালসের ধরো সানস্ক্রিনও আমরা নিয়ে আসলাম, পাপায়া জেল SPF 50 পার্টিকুলার, কেন যাদের ব্লেমিশ প্রবলেম রয়েছে, ব্লেমিশ অর্থাৎ যে কোনো রকম স্পটই আপনার স্কিনে রয়েছে, সেই স্পটটাকে কিওরের জন্য পুরোপুরি পাপায়া রেঞ্জটা। এছাড়াও ফাইটোডার্মারও কিন্তু আমাদের দাগের জন্য আমাদের কজিক অ্যাসিড ফেস ওয়াশ রয়েছে, আলফা আরবাটিন রয়েছে, কজিক অ্যাসিড সেরাম রয়েছে, ভিটামিন সি রয়েছে 10%, আরও রয়েছে। তুমি বলে নাও, তারপর আমি বলছি। একদম, মানে আমরা একেবারে শুরু থেকে শেষ স্পটের জন্য যা যা রয়েছে হার্বালস, তার পাশাপাশি ডার্মা, সবটা ম্যাম আপনাদেরকে বললেন। আরও সামান্য কিছু বলা বাকি রয়েছে, তবে তার আগে একদম যেটা বলে দিতেই হয় আপনাদের, সেটা হচ্ছে আপনারা যারা আজকে কলে পাচ্ছেন না, বা অন্য দিনও কলে হয়তো পাচ্ছেন না, কারণ বিজি থাকে অনেক সময় আমাদের ফোন, এত ফোন আসে, সেই কারণে তার জন্য কিন্তু আপনারা ম্যামের সঙ্গে একেবারে সরাসরি কথা বলতে পারেন। সেটা কোন জায়গা? 18ই আগস্ট, প্রথমে 13ই আগস্ট, 13ই আগস্টে হচ্ছে বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর, এটা হচ্ছে 13 তারিখ। তারপর হচ্ছে 21 তারিখ, অর্থাৎ 21শে আগস্ট বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারি নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এই হচ্ছে দুটো জায়গা, এখানে আপনারা পৌঁছুন এবং ম্যামের থেকে সরাসরি সমাধানটা নিয়ে নিন। আমাদের একদম হাতে সময় কম, ম্যাম একদম সংক্ষেপে যে কথাটা আপনি বলছিলেন, যেটা শেষ করবেন। ফাইটোডার্মা নিয়ে আমি বলছিলাম। ফাইটোডার্মার আমাদের কজিক অ্যাসিড যে ফেস ওয়াশটা রয়েছে, এটা যে কোনো রকম স্কিন ব্রাইটনেস বলুন কিংবা স্কিনের স্পটের জন্য এই ফেস ওয়াশটা আপনি যারা ফাইটোডার্মা করতে চান, ফাইটোডার্মা, সেখানে এটা করতে পারছেন। কজিক অ্যাসিডের আমরা সেরাম এনেছি যে কোনো রকম স্পটের জন্য, তার সাথে আমাদের ধরো আলফা আরবাটিন রয়েছে স্পটের জন্য, এবং ভিটামিন সি 10% ভিটামিন সি সেরামটাও যেমন ব্রাইটনেসের থেকে স্পটটাকেও কিওর করছে। একদম। এছাড়া তো হোয়াটসঅ্যাপ রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের জন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।